হ্যালো সবাইকে, গুড মর্নিং। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তোমাদের জন্য নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আজ হচ্ছে শুক্রবার, আর ঘড়িতে এখন সময় হয়ে গেছে 6:34। তো এক্ষুনি আমার ফোনে অ্যালার্ম বেজে উঠবে ছেলেকে নিয়ে যাওয়ার স্কুলে, কিন্তু হচ্ছে আজকে ছেলে যেতে পারবে না। দেখো কতবার চেষ্টা করলাম আমি, অর্ধেক রেডি হয়েও বসে আছি, কিন্তু হচ্ছে উনি যাবে না আজকে। কারণ হচ্ছে একটু ঠান্ডা লেগেছে, তো শরীরটা খারাপ। কালকেও নাক বন্ধ ছিল, বারবার করে ড্রপ দিয়ে দিয়ে নাক খোলা হয়েছে, তো সে কারণে আজকে যাবে না। তো সেটাই ভাবছি, সামনে পরীক্ষা, দুদিন পর পর বন্ধ গেলে হবে। কি লিখবে পরীক্ষায় কে জানে। তো দেখো এই যে আমি সব গুছিয়ে রেখেছি। এই যে দেখো এখানে প্যান্ট, সোয়েটার, টুপি সব, ওইদিকে বই গুটিয়েছি সব কিছু, কিন্তু এখন বলছে যাবে না, ওর ভালো লাগছে না নাকি শরীরটা। আর আমি ওর খাবার করেছি, তার সঙ্গে সঙ্গে এই যে তিনজনের জন্য 3 কাপ চা করে নিয়েছি। আমার 1 কাপ, আমার হাজব্যান্ডের 1 কাপ, আর দাদুর 1 কাপ। তো এই যে সবারটা খাওয়া হয়ে গেছে, এখন আমি খাচ্ছি লাস্টে বসে বসে। রেডি হলাম, এখন আমাকে আবার ড্রেস চেঞ্জ করতে হবে, তারপর বাসি কাজগুলো করব, সবই করতে হবে। আর হচ্ছে বাসনগুলো তো আগেই বাইরে রেখে এসেছি, যে এসে তাড়াতাড়ি করে ধোবো, তার জন্য আর তো যাওয়াই হলো না। দেখো চা খেয়ে দিয়ে কাজে লেগে পড়লাম। ছেলেকে তো স্কুলে পাঠাতে পারলাম না, এবার ব্যাগ ট্যাগগুলো গুছিয়ে ঠিকঠাক মতো করে রেখে দিই। ছেলে পাশেই ঘুমোচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। ও ঘুমোতে থাক, আমি জামা কাপড়গুলো নিয়ে একটু ভাঁজ করে নিই। তো সকালবেলা আমার রোজ দিনই জামা কাপড় ভাঁজ করা থাকে। এদিকে জামা কাপড় ভাঁজ করছি, আর এদিকে মনের মধ্যে ঘুরছে যে কি রান্না করব, কি করব, কোন কাজের পর কি করব, এগুলোই মাথার মধ্যে ঘুরতে থাকে সব সময়। তো এদিকে আমি ঘরে বসে কিছু একটা করছিলাম, তখনই একটা মাছবালা এসেছে, আর আমার চিন্তা মুক্ত হয়ে গেছে। কারণ হচ্ছে মাছটা আমি বাড়ি থেকে রেখে দিয়েছি, আর মাছটা থাকলে হচ্ছে কোনো চিন্তা থাকে না। কারণ হচ্ছে অন্য কিছু না রান্না করলেও হবে, শুধু মাছের ঝোল ভাত করে নিলেও হবে। এটা একটা চিন্তায় ছিলাম যে কি রান্না করব না করব, কারণ সেরকম কিছুই ছিল না ঘরে। মনে মনে ভাবছিলাম যে বাজার থেকে ঘুরেই আসবো নাকি, তো সে করতে করতেই মাছওয়ালাটা চলে এসেছে। আর আজ একটু ঘরে বাড়তি কাজ করব, কি বলে তো, ওই তাকটা পরিষ্কার করব, আর ছেলের হচ্ছে র্যাকটা পরিষ্কার করব, বইয়ের র্যাকটা। এটা আসার পর আর পরিষ্কার করা হয়নি, তো একটু ধুলো জমে গেছে, একটু না প্রায় অনেকটাই ধুলো জমে গেছে। কারণ এটাতে না একটু বেশিই ধুলো পড়ে, জানি না কেন। আর এই ধুলোবালি দেখতে তো একদমই ভালো লাগে না। ঘর যতটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যায় বলো, ততটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো, ততটাই আমার মন ভালো থাকবে। আর সেদিন একটা জলের বোতল কিনে এনেছিলাম মেলা থেকে, ওই বোতলটা নিয়ে গিয়ে, ওই বোতলটা নতুন তো, এখন ওটা নিয়েই স্কুল যেতে হবে। তো আমিও দিই, তো ওর জন্যই কেনা, ওকে দিই। তো তারপর হচ্ছে বোতলের মধ্যে ফুল জল ভরা থাকে, তো সেই বোতলটাকে বইগুলোর মধ্যে ভরে দেয়। কি করে জল পড়ে যায় জানি না, ওর বই দেখি আমি প্রায় দিনই ভিজে থাকে সব। তারপর এই যে রোদে দিয়ে দিয়ে শুকিয়ে নিয়ে আসি, তো সেগুলোই এখন ওই যে ঠিক করে রাখবো। রোদে দিয়ে শুকিয়ে নিয়ে এসছি এর আগে। চলো, তাকগুলোতে এত নোংরা পড়েছে কি বলবো তোমাদেরকে, মানে সাদা হয়ে গেছে একদম এই র্যাকগুলো। এমনি জিনিসটা লাল, তার উপরে আবার হচ্ছে ধুলো পড়লে কেমন লাগে দেখতে বলো, আর হাত দেওয়া যায় না। এর সঙ্গে সঙ্গে আবার বইগুলোতেও ময়লা জমেছে, তো বইগুলোকেও একটু মুছে টুছে নেবো। আর ওই ছোট বইগুলো তো এখন ধরে না, সেরকম খুব একটা বেশি পড়ানো হয় না, যেহেতু নাড়াচাড়া করা হয় না, সেগুলোর মধ্যেও হচ্ছে ওই ধুলো জমে আছে। তো সবগুলোই এখন এই যে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নিলাম তো 10 দিনও আমার ঠিকঠাক যাবে না, আবার নোংরা হয়ে যাবে যেরকম সেরকম। তো এই ছোট বইগুলো হচ্ছে এই যে নামিয়ে তারপর মুছে টুছে তারপরে উপরে রেখে দেবো। আর উপরে হচ্ছে যেখানে আমি আয়না তারপরে আমার জিনিসগুলো রাখি, সেটাও হচ্ছে একটু পরিষ্কার করব। নিজের ঘরের যত্ন নিজেকেই নিতে হবে, আর কে নেবে বলো। ঘরটাকে একটু যেরকম
পারি, নিজের সামর্থ্যের মধ্যে যেরকম কুলায় তো সেরকমই এই যে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। দুটো একটা জিনিস কিনি ওখান থেকে, তারপর মিশো অ্যাপ থেকে। মিশো অ্যাপে তো দেখলেই কিনতে ইচ্ছে করে, কিন্তু হচ্ছে আমাদের মতো মধ্যবিত্তদের তো আর বললেই কেনা হয়ে যায় না। তো আমাদেরও সেরকমই অবস্থা। তো দেখে রাখি, তারপর অল্প অল্প করে টাকা জমিয়ে তারপরে সেই শখের জিনিসটা কিনি। তো এই দেখো এদিকে মাকড়সার ঝুল পড়েছিল, সেটাও ঝেড়ে নিলাম। আর এত মাকড়সার ঝুল হয় আমাদের বাড়িতে, তোমরা তো জানোই, বলেছি এর আগেও। আর এদিকে দেখো এই যে এই জিনিসগুলো বারবার আমি সাজাতে থাকি আর বারবার এলোমেলো হতেই থাকে। তো সেগুলোকে আবার এই যে ঢেলে আবার সাজিয়ে নিচ্ছে। আর আমার টিপগুলো কে ফেলে দিয়েছে, হয়তো বর ফেলে দিয়েছে, জানি না। একটা প্যাকেটের মধ্যে ছিল, কিন্তু ও কিছু একটা করতে গিয়ে হয়তো পড়ে গেছে। সব টিপগুলো দেখছি পড়ে আছে। আর এই যে নিচের তাকটাতেও একটু নোংরা নোংরা আছে, তো এগুলোকেও মুছে নেব, ঝেড়ে নেব ভালো করে এই ন্যাকড়াটা দিয়ে। আর একটা মুড়ির প্যাকেট দেখতে পেলে, ওটা হচ্ছে কালকে আনা হয়েছিল, তো এখানে বসেই খাওয়া হয়েছে। সেটা আর ওই রান্নাঘরে রেখে আসা হয়। চলো এই যে জল ভরে রেখেছি, আজকে তো জল খাওয়াই হয়নি একটুকুও, মনেও পড়ছে না জলের কথা, কারণ ঠান্ডা পড়েছে বলে। আর আজকে কিছু কাছাকাছিও আছে, কাছাকাছি করতে হবে। এই যে হাজব্যান্ডের জামা কাপড়গুলো অনেকদিন মানে কাছাকাছি করা হয় না, তো যেগুলো কাচতে হবে সেগুলো দেখে নিয়ে নিচ্ছি। আর আজকে আমার প্রচুর কাজ, কারণ দেখতেই পাবে তোমরা আমি কি করেছি দিন এবং রাতে আমি কি করেছি। দিনটা তো এই যে দেখতে থাকছো, এবার রাতেরটা দেখবে। এই যে দেখো জামা প্যান্ট কোনগুলো কাচবো দেখে নিয়ে যাচ্ছি। এগুলো বাইরে রেখে তারপর আমার ঝাড় দিতে হবে ঘরটা। এখনো আমার ঘর ঝাড় দেওয়া হয়নি, বিছানা তোলা হয়নি, সেরকম কিছুই হয়নি। বিছানাটা তোলা হয়নি কারণ তো জানোই ছেলে এখনো ঘুমিয়ে আছে, তো সে কারণে। দেখছো এই যে কতগুলো জামা কাপড় নিয়ে যাচ্ছি, এগুলোও আজকেই আমার কাচতে হবে, না কাচলে হবে না। তো সে কারণেই বের করছি। এত জামা কাপড় কাচতে আর ভালো লাগে না, রোজ দিন এত। আর এই শীতের দিন এলে এত জামা কাপড় কাচাকাচি করতে হয়। শীতের দিন মানেই হচ্ছে শুধু জামা কাপড় কাচাকাচি করো। আর একটা সোয়েটার দেখবে দুদিন পরে আর হচ্ছে পরতে ইচ্ছে করে না, মনে হয় না কেচে ভালো লাগে না পরতে। আর যদি হয় সেটা কালো রঙের, তবে তো আরই। বাবা 120। অনিমাদিকে বলো তো, দেখি মাছগুলো দেখি আগে, তারপর তো ছোটও তো মাছগুলো, যা আমদানি হবে তাই তো। এদিকে দেখো আমি মাছ কিনে নিয়ে তারপর কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। তার মধ্যে একবার দোকানেও গেছিলাম। আর আজ হচ্ছে শুক্রবার, তো আমার তো মনেই ছিল না যে আজ হচ্ছে শুক্রবার। এদিকে হচ্ছে শুক্রবারে আমার ছেলের স্কুল থেকে হচ্ছে ডিম দেয়, তো আমরা যেহেতু খাবার আনি না, সপ্তাহে ডিমগুলো নিয়ে চলে আসি। তো আজকে শুক্রবার, আজকে দেবে, আমার খেয়াল ছিল না। নিয়ে শাশুড়ি মা এসে বলছে, তারপর আবার গেছিলাম রেডি হয়ে, কিন্তু পুরোটা যেতে হয়নি। মামি শাশুড়ি দেখি নিয়ে এসেছে, তো আমাদের বাড়ির পাশ থেকেই নিয়ে চলে এসেছি। তারপর গেছিলাম দোকানে, তো একটু জিনিস লাগতো, তো সে কারণে জিনিস আনতে, তো সেগুলো নিয়ে চলে এসেছি। তারপর দেখো এই যে আমি এদিকে রান্না বসিয়েছি, এটা অনেক পর। আর কালকে রাতে আমাদের প্ল্যানিং হয়েছিল যে কালকে আমরা পিঠে খাবো, তো সেই কারণেই হচ্ছে পিঠে করার জন্য আমার বর হচ্ছে চাল টাল এনে দিল। আমি দোকানে গেছি, তারপর ও আবার এসেছে কাছ থেকে, তো এসে তারপরে এনে দিয়েছে। সেগুলোই ওই চাল চিনি এগুলো হচ্ছে ঢেলে রাখলাম। চালটা আমি বিকেলে হচ্ছে ভিজিয়ে দেবো, খাওয়া দাওয়ার পর, দুপুরের খাওয়া দাওয়ার পর ভিজিয়ে দেবো। জানি না করতে পারবো কি না। তো সাজের পিঠেটা এই প্রথমই করছি আমি, কিন্তু পাটিসাপটা করেছি, ভালো হয়েছে, কিন্তু আজকে কি হবে জানি না। তো যেরকম হবে সেরকমই খেতে হবে, কারণ আমার ছেলে হচ্ছে বায়না করেছে সাজের পিঠে আর মাংস খাবে। তো আমাদের বাড়িতে সাজ তো নেই, সাজ ছিল এর আগে আমার মা হচ্ছে কিনে দিয়ে গেছিল সাজ, কিন্তু সেই সাজটা ভেঙে গেছে, তো সে কারণে আর সাজ নেই। তো সাজ এবার আনতে বলেছিল, কিন্তু হচ্ছে আনা হয়নি। কি বলো তো, অনেক জামা কাপড় হয়ে যাওয়ার কারণে আর নেওয়া হয়নি। আর দিদি বাড়িতে গেছিলাম যে ওই দিক থেকে, সে কারণে আরো বিশেষ করে নেওয়া হয়নি। নাহলে এতগুলো জিনিস নিয়ে আমাদের ডবল করে ঘুরতে হবে, টানতে হবে জিনিসগুলো, সে কারণেই আর আনা হয়নি। এরপর যখন দিদি বা মা ওরা কেউ আসবে আমাদের বাড়ি থেকে, তখন নিয়ে আসবে। আর আজকে আমি মাটির কড়াইয়েই করে নেব পিঠেটা, বেশি তো করব না, ওই 7-8টা মতো করব এরকমই। তো যেটুকু চাল নিয়েছি হয়তো হয়ে যাবে আমার মাপ অনুযায়ী মনে হচ্ছে। এই যে দেখো কথা বলতে বলতে কত কিছু করে নিলাম। এদিকে স্নানও হয়ে গেছে আমার, তো স্নান করে এই যে দেখো এসেছি, এসে ফ্রেশ হয়ে তারপরে এই যে আতপ চালগুলো এনেছিল সেগুলো এই যে ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার জল বের করে রেখেছি। এবার হচ্ছে ওইটাই ভিজিয়ে রেখে দেবো ওই 30 মিনিট মতো। তারপর বিকেলে হচ্ছে জল ঝরিয়ে তারপরে বিকেলে হচ্ছে ওইটাকে গুঁড়ো করে নেব। দিচ্ছি চিনি দিয়ে। ঠিক আছে, তো এখন দেখো ছাদে চলে এসেছি, এখন বাজে হচ্ছে 1:30টা। তো সব কাজবাজ সব কমপ্লিট, ওই চালটাও ভিজিয়ে দিলাম, ওটা হচ্ছে
সন্ধেবেলাতে পিঠে করব তার জন্য। আর এই যে এখন ছেলেকে খাওয়াতে নিয়ে এসেছি, অনেক দিন থেকেই বলছে ছাদে খাবো ছাদে খাবো, তো নিয়ে এসেছি আজকে ছাদে। ছাদে রোদও আছে, জামা কাপড়ও মেলেছি, আর রোদে বসে থাকতেও ভালো লাগে, তো ভাবলাম ঘরে না বসে ছাদে গিয়েই খাইয়ে নিয়ে আসি। তো আজকের ওর মেনুতে, আমার ছেলের মেনুতে আছে হচ্ছে এই যে এটা দেখো, চিংড়ি মাছ ভাজা, এদিকে হচ্ছে লোটে মাছ, আর এদিকে হচ্ছে কি বেশ সিম, তারপরে কি ফুলকপির ডাঁটা, আলু, এগুলো সব দিয়ে সর্ষে বাটা দিয়ে একটা চচ্চড়ি। চচ্চড়ি পাপাকে বললো তো চলো ওকে খাইয়ে দিই, তারপরে আমরা পরে খাবো, কারণ ওর পাপা এখনো আসেনি, আসবে কাজ থেকে, তারপরে স্নান টান করবে, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। তো এই যে এখন দেখো বেজে গেছে হচ্ছে, দাঁড়াও দেখছি কটা বাজে, বেজে গেছে হচ্ছে 4:40। তো এখন আমি কি করছি বলো তো, এই দেখো খাচ্ছি হচ্ছে কালকের সেই কদবেল মাখা, আর হচ্ছে করতে গেছিলাম চাল গুঁড়ো, ওই পাটিসাপটা খাবে বললো, আর একটু চুষি পিঠে করবো ভেবেছিলাম, তো 2বার করেছি, আর মিক্সিটা গেছে খারাপ হয়ে, জানি না কি হয়েছে, আর চলছেই না, তো বারবার চেষ্টা করার পরেও চলছে না, তো কি করব 2বার হয়েছে। ওই মিক্সারের যে বাটিগুলো হয় ছোট বাটি, তো সেটা 2 বাটি করেছি, তো ওইটুকু চাল দিয়ে কিছুই হবে না, ওইটুকু গুঁড়ো দিয়ে দেখি কি করা যায়। আর আমার বোন না আগের বারও পাটিসাপটা খেতে চেয়েছিল, কিন্তু হচ্ছে সেটা আমার কাছে খেতে চায়নি, একজনের কাছে খেতে চেয়েছিল, সে কিন্তু করে দেয়নি। তো এবার যেহেতু আমি ওকে বলেছি যে শীত পড়ে গেছে, চলো একদিন তোমাকে পিঠে করে খাওয়াই, কালকেই বলেছি, আর ও আজকে সব কিছু জোগাড় করে নিয়ে এসছে, কারণ ও ওই পিঠেটা খেতে খুব ভালোবাসে, তো সে কারণে। আর ছেলে বলেছিল মাংস আর হচ্ছে সাজের পিঠে খাবে, তো রাতে যদি মাংস এনে দেয়, সাজ তো নেই আমার কাছে, কড়াইয়ে করে ছোট ছোট করে করে দেবো ভেবেছিলাম, তো গুঁড়োই তো হলো না চাল, জানি না কি হবে এবার। আর ভিজিয়েছিও তো 500 থেকে বেশি চাল ভিজিয়েছিলাম, কি হবে দেখাই যাক। ছেলে এখন বাইরে গেছে খেলতে, বালি ঠালি মেখে কি হয়েছে, স্নান করিয়ে খাইয়ে তারপরে হচ্ছে পাঠিয়ে দিয়েছি, একটু খেলতে, নাহলে আর খেলতে পাবে না, তো সে কারণে। আবার একটু পরে তো পড়া, ও খেলতে গেছে মানে ওর বালি নিয়ে খেলা সব সময়। তো চলো আমি এখন এটা একটু খেয়ে নিই, আবার একটু পরের জন্য রাখতেও হবে, কারণ হচ্ছে কালকে সন্ধে হয়ে গেছিলো বলে ও আর খায়নি রাতে সন্ধেতে, তো আমি একটু খেয়েছিলাম রাতে, ওর জন্য রেখে আমি এই যে খাচ্ছি, তো এখন অল্পই আছে, আমি অল্প খাবো আর ওর জন্য অল্প রাখবো। আর ও আজকে কাজ থেকে বাড়িই আসেনি, জানি না কি করছে, তো আমি তো দুপুরবেলা খেয়ে নিয়েছি, খিদে পেয়েছিল প্রচণ্ড, সে কারণে। তো আসুক তারপর খেতে দেবো ওকে, তারপর বলবো মিক্সির কথাটা কি হয়েছে। তো চলো পরে আবার দেখা হচ্ছে, হাত ব্যথা হয়ে গেল। এবার শীতে এই যে প্রথম আমরা পিঠে খাবো, তো যদি গুড় হতো তাহলে ভালো হতো, কিন্তু গুড় তো এখনো পাওয়া যায়। আর এখন দেখো বিকেল হয়ে গেছে, এই যে বিকেল বেলাতে চালগুলো এখন গুঁড়ো করে নিচ্ছি, ছোট বাটিটাই করছি, কারণ বড় বাটিটার নিচ থেকে ছেড়ে গেছে, আর এই মিক্সিটার নাকি অনেক বয়স, তো সে কারণে না এই যে চাল গুঁড়ো করতে গেলে মাঝে মধ্যে বন্ধ হয়ে যায়, তারপর আবার অনেকক্ষণ পর চালু হয়, তো সেরকমই হয়েছে এবারও। এদিকে আমি আমার হাজব্যান্ডকে ডাকছিলাম যে পেঁয়াজ রসুনগুলো ছাড়িয়ে দেওয়ার জন্য, কারণ চিকেনও তো করতে হবে, সে কারণে, আর একা হাতে করতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে। আর এদিকে সব শুনে নিয়েছি মা আর দিদির কাছে কি করে কি করতে হবে, তো চাল টাল গুঁড়ো করে যখন আমার হাজব্যান্ড ছেলেকে দিতে গেল, তখন হচ্ছে আমি দিদির কাছে মার কাছে ফোন করে সব শুনে নিয়েছি কি করে কি করব, ওদের কথা মতোই করছিলাম, ওরা যেরকম যেরকম বলেছে সেরকমই করছিলাম। তো আর এদিকে দেখো ওই যে ভিজিয়ে রেখেছি দুটোই ব্যাটার গুলে রেখেছি, আর এদিকে হচ্ছে নারকেলের পুর করে নিচ্ছি, পাটিসাপটাতে দেবো বলে একটু দুধ দিলাম যেন টেস্টটা বেশি হয়, চিনিটা পরিমাণ মতো দিলাম, তো আর একটু লাগবে পরে, আমি বুঝতে পারিনি ঠিক, তো পরে আবার একটু দিয়ে তারপর আর একটু নাড়িয়ে পাক করে নেব। এইদিকে আমি করছি পুর, আর এইদিকে দেখো আমার হাজব্যান্ডকে বসিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন ছাড়ানোর জন্য, কারণ হচ্ছে নালে দেরি হয়ে যাবে অনেক। ছেলেকে তো পড়তে দিয়ে আসা হয়েছে, আর হচ্ছে এদিকে ও আসার আগেই আমাদের প্রায় অর্ধেক কাজ কমপ্লিট করে নিতে হবে, কারণ ও এসে সব লন্ডভন্ড করবে, সে কারণে তাড়াতাড়ি করছি একটু।
দেখো বানাচ্ছি এই যে পাটিসাপটা, এখন দেখো কি সুন্দর হয়েছে, দেখো এই দেখো নষ্ট হয়েছে কতগুলো, এই যে এতগুলো নষ্ট, আর এই জায়গার অবস্থা দেখো। মধ্যে এদিকে নিয়ে আসো, এই দেখো আমি পাটিসাপটা করেছি 6টা না 7টা যেন এরকম গোটা হয়েছে, আর সব এরকম হয়েছে। তো ওই ঘরে 5টা দিয়েছি, আর 2টো খেয়েছো তুমি? খেয়েছে। আর এই যে এটা পাটিসাপটা না, মনে হচ্ছে ফাটা সাপটা। নাও, নিচ দিয়ে পড়ে যাবে পুর। ফাটা সাপটা। এই দেখো দেখতে এসেছে যে আমার রান্না বান্না হয়ে গেছে নাকি। কি পাপার কাছে নিয়ে যাও, পাপা এনেছে, যাও খুলে দিতে বলো। এই দেখো, তো সাজের পিঠে করতে গেছিলাম, সেগুলো এই যে এরকম হয়েছে, কারণ আমার কাছে সাজ নেই। এই যে এরকম বড় বড় হয়েছে, মাটির কড়াইয়ে করেছি। আর এইটাতে কিছু নেই, এইটা হচ্ছে ফাঁকা, এটাতে চিকেন রাখবো বলে হচ্ছে রেডি করে রেখেছি। আর এদিকে ভাত গরম করেছি, খাওয়া হবে রাতে। আর এইদিকে হচ্ছে এই যে চিকেন হচ্ছে, আলুটা এখনো সেদ্ধ হয়নি ঠিকঠাক করে, চুপ, আলুটা এখনো ঠিকঠাক করে সেদ্ধ হয়নি, তো ওর জন্য গ্যাসটা কমিয়ে দিয়েছি, হোক আর একটু। আর এই দিকে দেখো আমার পাটিসাপটা যতগুলো হয়েছে তার থেকে বেশি এই যে নষ্ট গেছে, তো বুঝতে পারলাম না কি কারণে। আর এই দিকে দেখো কি করেছি, এই দিকে হচ্ছে ওই যে পিঠেগুলো করেছিলাম ওইগুলো হচ্ছে, দাঁড়াও, দুধে ভিজিয়েছি। এই যে এগুলো কিন্তু খুব নরম হয়েছে, তো এটা কালকে খাওয়া হবে। আর এইদিকে দেখো সেই নারকেল কোড়া একটুখানি রেখেছিলাম, সেইটা বেঁচেছে, আর ভেতরে নারকেলের পুরটা আছে একটু। আর এটাতে কি আছে, এটাতে কি আছে মনে নেই। আর এটাতে এই যে, আর এদিকে আছে হচ্ছে, এটাতে কি আছে বলে তো, এটাতে পেঁয়াজ কুচি একটু বেশি হয়েছে, চিকেনে দিলে বেশি হয়ে যাবে, তো সে কারণে হচ্ছে এটাতে রেখে দিয়েছি, ফ্রিজে রেখে দেবো। আর এদিকে আছে লোটে মাছ, একটু বেশি হয়েছে, তো এটা তো এখন আর কেউ খাবে না, চিকেন আছে যেহেতু। আর এর নিচে আছে হচ্ছে চচ্চড়িটা, তো এগুলো ফ্রিজে রেখে আসবো সব। আর এদিকে দেখো থালা রেডি করে রেখেছি খেতে বসবো বলে। আর এদিকে দেখো সব কিছু এই যে মুছে টুছে নিয়েছি, শুধু গ্যাসের ওভেনটা বাকি আছে আমার মুছতে, তাহলেই এটা করলেই আমার কমপ্লিট হয়ে যায় কাজ। আর এত বাসন বেরিয়েছিল সব এই যে ধুয়ে রেখেছি, একবারে ধুয়ে টুয়ে সব উপুর করে রেখে দিয়েছি। আর এখন বাজে কটা বলো তো, এখন বাজে হচ্ছে 9টা কত 39, তো হচ্ছে এখনও আমার রান্নাবান্না কমপ্লিট হয়নি, সেই বিকেল থেকে শুরু করেছি, তোমরা দেখেছো কখন থেকে শুরু করেছি। তো পিঠে তো খাওয়া হয়ে গেছে, পাটিসাপটা যা করেছিলাম সব ওই ঘরে দিয়েছি, আর ওরা দুজনা মিলে খেয়েছে, আমি খাইনি। আমি ওই ছেঁড়া যেগুলো আছে ওইখান থেকেই একটু নিয়ে খেয়েছিলাম, কিন্তু খেতে বলেছিল, তো আমি খাইনি, আমার ভালো লাগে না সাপটা সেরকম একটা, নারকেলের জিনিস আমার ভালোই লাগে না। আর হচ্ছে ওই দুটো হচ্ছে রেখেছি, সাজের পিঠে রেখেছি, ছেলে আর আমি মিলে খাবো মাংস দিয়ে, তো ওর জন্যই করা, চিকেন দিয়ে খাবে সাজের পিঠে, তো ওর জন্য। আর এই যে পিঠে ভালো হয়েছিল, ও শুধু শুধু খেয়েছে, আর ওই পাটিসাপটাটা খেয়েছিল। তো চলো আমরা হচ্ছে এখন খেয়ে দিয়ে ঘুমাবো, আর কালকে তো ছেলের ছুটি স্কুল, তো আর এরপর যেদিন হচ্ছে এরপর সোমবার থেকেই স্কুল, তো সোমবার থেকে 8টায় করে দিয়েছে, এবার বেশ ভালো হয়েছে, একটু লেট করে উঠলেও কিছু হবে না, কারণ অনেক সকালবেলা হয়ে গেছিলো 6টার সময়, তো ওর হচ্ছে একটু কষ্ট হতো, তো এবার ভালো হয়েছে 8টার সময় করে দিয়েছে, সোমবার থেকেও 8টার সময় স্কুল যাবে। এই দেখো রান্না হয়ে গেছে চিকেন, এই যে লাল লাল চিকেন, আজকে বাটার দিয়েছি চিকেনে। আর এই যে ও খাবে ভাত, আর এই যে আমরা খাবো পিঠে, আর এই যে মাংস। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা সবাইকে।